আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট ডট ব্লগপোস্ট ডট কম এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল শুরু করব। তা হলো কিভাবে একটি লোডিং বার ক্রিয়েট করা যায় এবং তার উপর কিভাবে অ্যানিমেশন দেওয়া যায়। তো টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলছি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিংকের নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আরেকটা কথা বলি, এই টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে মানুষ কাজ দেখে শিখতে পারে যদি তাদের কাজের শেখার আগ্রহ থাকে। আমি ইউটিউব থেকে এই কাজ শিখেছি, তারপর ডেলিমোশন, বেমিও এগুলো থেকে আমি টিউটোরিয়াল সংগ্রহ করেছি। তাই আমি বলতেছি আপনারা এই টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে শেয়ার করুন, হয়তোবা আপনার একটি শেয়ার অন্যজনের কাজে আসতে পারে। আর আর কথা না বাড়িয়ে চলুন আমরা টিউটোরিয়াল শুরু করি। এটা ছিল আমার গত টিউটোরিয়ালের এই টিউটোরিয়ালটার তা আমি একটা ইমেজ নেই, আমি একটা নতুন ফাইল নেই। আমি ফাইলে যাবো, ফাইল থেকে নিউ, সংক্ষেপে কন্ট্রোল এন। আমি এটার একটা নাম দেই, এই প্রিসেটটা কাস্টম আকারে রাখি। এখন এখানে আমি উইডথ দেই 1280 দিলাম, 1280। হাইট দিলাম 720, রেজলিউশন 72 রাখলাম, কালার মোড RGB রাখলাম, চ্যানেল 8 বাইট রাখলাম, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে আমি ওকে করে দিলাম। আমার সাথে নতুন একটি পৃষ্ঠা চলে আসলো। এখন এটাকে আমি একটা গ্রে কালার দিয়ে ফিল করি। তা আমি এখন যাব পেইন্ট বাকেট টুলে, ক্লিক করলাম, ফিল করে দিলাম। এখন আমি যাব ইলিপসি টুলে, অর্থাৎ রেক্টেঙ্গল টুলে যেখানে আছে এখানে ইলিপসি টুল। তার আগে আমি এটাকে সুন্দর একটা বুদ্ধি আছে সেটা দিয়ে করি। ভিউ, রোলার স্ন্যাপ। আমি যদি গাইডস, ডকুমেন্ট, লগ গাইডস, নিউ গাইডস, এটা যদি আমি এটা তো ইঞ্চিতে করা, ইঞ্চি না, এটা দেব হইছে ভার্টিক্যাল দেব 50% দিয়ে আমি ওকে করে দিলাম। দেন মিডলে চলে আসলো এটার। তা আমি আবার যাব ভিউ থেকে নিউ গাইড, এবারটা দিব হরিজন্টাল, দিলাম 15%, অর্থাৎ একেবারে মিডলে চলে আসলো এটা। তা এখন তার উপরে আমি একটা কালার সিলেক্ট করে নিই, কালারটা একেবারে ডিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সিলেক্ট করার অবস্থায় আমি কিবোর্ড থেকে শিফট ধরবো, প্রথমে শিফট ধরে কিছুটা টানবো, তারপরে অল্টার ধরে এখন দেখুন একদম মিডলে চলে আসছে এটার। হ্যাঁ, এটা ডিফল্ট আকারে ফটোশপে থাকে, এটাকে আমি করে দেবো, এটার সাথে কাজ করবো না। তা এটাকে এখন ডাবল ক্লিক করবো, লেয়ার উপরে নিয়ে ক্লিক করার পর এটাতে আমি গ্রেডিয়েন্ট ওভারলে দেব। আমি গ্রেডিয়েন্ট ওভারলে ওপেন করলাম, আমি এই কালারটাই দিলাম, পরটাকে আমি এই কালারটাই দিলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে না দেখা যাওয়ার কারণটা আছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম, এই কিছু আমি হালকা করি। আমি আবার ক্যান্সেল করে দিলাম, আবার গেলাম, এটাকে যদি আমি এরকম করি, এরকম কালার চলে আসলো। একদম হারিয়ে গেছে। এই অবস্থা রাখলাম, রেখে আমি ওকে করলাম, লিনিয়ার রাখলাম, রেখে ওকে করে দিলাম। এটা একটা কপি নিলাম, কপিটার নামটা পরিবর্তন করি, আমি এটাকে দিলাম উইন্ডো, যে করলাম
এখন এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল টি দিয়ে, সাইজটা একটু ছোট করি। হ্যাঁ, ছোট করলাম। ছোট করার পর না আর একটু সাইজ ছোট করি। ঠিক চিহ্নটা দিলাম, এটা উঠে গেল। তাই এখন এটার গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করলাম, করার পর অন্য একটা কালার দেবো, সুইচ কালার না। গ্রেডিয়েন্ট কালারটা দিলাম, দেওয়ার পর আমি আবার যাব ইলাস্ট্রেটর টুল থেকে কাস্টম শেপ টুল নিব। শেপ টুল থেকে কাস্টম, এখানে দেখুন আমি থিন সার্কেল থিন ফ্রেমটা নিয়েছি। এখানে আপনি এরকম নাও পেতে পারেন, তার জন্য আপনাকে যেতে হবে এই যেটাকে বলা হয় গিয়ার আইকন। গিয়ার আইকন থেকে এই যে অল দিলে এখানে দেখুন যদি ওকে করে দেন তাহলে এই টুলগুলো রিপ্লেস হয়ে নতুন টুলগুলো চলে আসবে। আর যদি অ্যাপিয়েন্ট দেন তাহলে সমস্ত টুল এসে যোগ হবে এটার সাথে। তা এখন এটা নিলাম, তারপর এটার মাঝখানটাকে আমি ডিলিট করে দেবো। এই জন্য দেখুন এখানে লেয়ার আছে, আমি নিউ লেয়ারে নিব না, আমি নিব হইছে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, অর্থাৎ ফ্রন্ট শেপটাকে আমি সাবস্ট্রাক্ট করে দিই। এই জন্য দেখুন এই যে আমার কার্সারে কিন্তু একটা মাইনাস চিহ্ন চলে আসছে অলরেডি। এটাকে আমি প্রথম শিফট ধরে তারপর অল্টার ধরবো, দেখুন সমান আকার ধরবো। প্রথম শিফট ধরে একটু বড় করে তারপরে অল্টার ধরবো। ডিলিট কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তা এখন যদি আমি গ্রেডিয়েন্ট ইয়াতে যাই, অন্য একটা কালার দিই, এই কালারটা ইউজ করলাম, হয় নাই। কিন্তু হয় নাই, আমাকে আবার করতে হবে। আমি এই জন্যই এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি যে যেখানে বোল্ডটা বেশি হয়। আমি আবার যাব কাস্টম শেপ টুলে, আমি আবার এটাকে সিলেক্ট রাখবো। তারপর দেখুন এই যে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এটাকে ধরুন এটা কিন্তু প্লাস আকার হচ্ছে, প্লাস আকারে হলে হবে না। আবারও বলি, প্লাস আকারে হলে হবে না। আমি আবার যাব শেপে, শেপ থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এই যে মাইনাস চিহ্ন কিন্তু থাকতে হবে। আমি এটা এই জন্য আপনাদের দেখাচ্ছি যাতে ভুল হয়, যে এখন কিন্তু কেটে গেছে, মাইনাস চিহ্ন থাকতে হবে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখুন এই যে এখানে মাইনাস আছে, যখন আমি শিফট ধরবো তখন প্লাস চলে আসছে, হবে না। আমাকে প্রথমে একটু বড় করতে হবে, তারপরে অল্টার ধরতে হবে, অল্টার ধরে চারদিক দিয়ে সমান আকারে বড় করে নিতে হবে। এখন ডিলিট হয়ে গেছে, তার মানে আমি এখন এটার উপর কাজ করতে পারি। এখন যদি আমি এটার একটা কপি নেই, নিচেরটার কপি নেব, ইলাপসি 1 এর কপিটা নেব। তা এখানে কন্ট্রোল জে চাপবো, কপি চলে আসছে। এটাকে কি করো, এখন এটার ক্লিয়ার স্টাইল, অর্থাৎ আমার এটার স্টাইলটা দরকার নাই, ক্লিয়ার করে দিলাম। দেখো একটা নতুন একটা ইয়ে আসছে, তাই আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে দেখুন স্টাইল থেকে ব্লেন্ডিং অপশন ডিফল্ট, এখান থেকে অ্যাডভান্স ব্লেন্ডিংটাকে আমি ইয়ে করে দেবো, ফিল অপাসিটিটাকে 0 করে দেবো। ফিল অপাসিটি 0 করে দিলে কি হবে, এখানে দেখা যাবে না, কিন্তু এখান থেকে যে স্টাইলগুলো আমি নিব সেইগুলো সব শো করবে। ধরুন এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম, গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম, গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম। এখান থেকে আমি এটাকে ডাবল ক্লিক করে ধরুন এই কালারটা ইউজ করলাম, আর এই যে এটাকে অপাসিটি লোকেশন, এটা লোকেশনটা আমি 0 করে দিলাম। ঠিক আছে, এই গেল এটা দিয়া। তারপর এটাকে আমি রেডিয়াল করে দিলাম, এখন কিন্তু দেখা যাচ্ছে না। এই যে উপরে দেখুন ড্রাফট, এটাতে টিক চিহ্ন রাখা অবস্থায়। এখন যদি আপনি চান এটার অপাসিটি একদিকে বাড়াতে পারবেন, দেখুন নিচের দিকে আসতেছে, আমি যদি উপর দিকে বাড়াতে চাই বাড়াতে পারবো। হ্যাঁ, আমি এটার অপাসিটি একটু বাড়িয়ে নিলাম।
তারপর এই যে উপরটা থেকে আমি অনেক কাজ করবো কিন্তু কিছুই করিনি, তখন খালি রেখে দিয়ে চলে আসছিলাম। এখন যদি আমি ডাবল ক্লিক করি ইফেক্টে ডাবল ক্লিক করার পর আছে বেভেল এন্ড অ্যাম্বুশ থেকে এটাকে দেব আমি পিলো অ্যাম্বুশ, অর্থাৎ খাঁজ কাটা যেতে হয়। পিলো অ্যাম্বুশ দিলাম, দেওয়ার পর এটাকে দেব পিলো অ্যাম্বুশ দেওয়ার পর এটা ডেপথ রাখলাম 100, টেকনিক রাখলাম সফট, ডিরেকশন রাখলাম আপ, সাইজ 2, সফটেন 0 রাখলাম। আর এই যে এখানে দেখুন এটা নিয়ে রাখবো আমি 90, ঠিক আছে, এটা নিয়ে রাখবো আমি 90। আচ্ছা, আর এখান তো গ্লাস কাউন্টার, এখান থেকে যদি আমি এই ইনভার্ট কাউন্টারটা দেখি কেমন দেখায় ভিতরে, আপনি দিয়ে দেখে দেখবেন কেমন রেজাল্ট দেখায়। হ্যাঁ, আমি এটাই রাখলাম। তারপর এখানে এটা শেষ। হাইলাইট স্কিন হোয়াইট দেওয়া আছে, আমি অন্য কালার দিয়ে দেখি কেমন দেওয়া যায়। আমি হোয়াইটই রাখলাম, হোয়াইটই ভালো দেখা যায়। এটা রেজুলেশনটা, এটা অপাসিটিটা কমিয়ে আমি 50 করে দিলাম যাতে আরটু দেখা যায়। তারপর এখানে যেটা আছে ড্রপ শ্যাডো, খুবই গুরুত্বপূর্ণ। ড্রপ শ্যাডো, হ্যাঁ এটা রাখলাম 90, ডিস্টেন্স 2, সাইজ 2, এটা অপাসিটি একটু কমিয়ে দেবো, কমিয়ে আমি এটাকে 55% করে দিলাম। কালার ব্ল্যাকই রাখলাম, বা অন্য কালার দিয়ে দেখতে পারেন আপনারা কেমন দেখা যায়। হোয়াইট রাখলে এরকম, বা রেড দিয়ে দেখতে পারেন। তা আমি এটাকে ব্ল্যাকই রাখলাম, রেখে অন্য আর কিছু করবো না, এটা ওকে করে দিলাম। এখন এটা হয়ে গেল আপনার লোডিং সার্কেল। তারপর এখন আর কি করা যায়, এটার একটা ডাবল কপি নেই, এই যেটার, এই যে ইলাস্ট্রিক কপি 1, অর্থাৎ উইন্ডোতে তো কাজ শেষ, এটার কপি নিলাম, ডাবল কপি নিলাম, কন্ট্রোল ট্রি দিলাম, ট্রি দিয়ে দুই দিক থেকে কমাবো, চারদিক থেকে কমাবো। আমি শিফট অল্টার ধরে এটাকে আমি কমাতে থাকি। হ্যাঁ, কমিয়ে দিলাম। তবে এখানে একটা কাজ আমার আগে ভুল হয়ে গেছে, সেটা আমি দেখাচ্ছি। এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এই যে এটাকে আবার আমি যাব এখান থেকে, কালারটা আমি কিছু পরিবর্তন করে নেব। সরি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি যদি আগের এই কালারটা ধরি, এটা রাখলাম এখানে। তারপর এইখানে যদি আমি একটু গ্রে কালার দিই, কেমন দেখা যায় দেখে। তারপর যদি আবার এটাকে ধরি, হ্যাঁ নিলাম, নেওয়ার পর এটাকে যদি আমি কালার ডজ অ্যাড করে দিই, হ্যাঁ এখন সুন্দর দেখা যাচ্ছে, এটাকে এখন সুন্দর দেখা যাচ্ছে। দিয়ে আমি ওকে করে দিলাম। আমার কাজ প্রায় শেষের দিকে, তবে এই কালারটা একটু সুন্দর হলে বেটার হতো। এখন এই যে দুইটার ইয়ে হয়েছে, যেটাকে আমার স্মার্ট কনভার্ট অবজেক্ট করে দিতে হবে। স্মার্ট কনভার্ট অবজেক্ট, এটাকে অবশ্যই এখান থেকে কালার ডজ করে দিতে হবে। কালার ডজেট, হ্যাঁ যে আগের মতো হয়ে গেছে। তারপর এটাকে আবার স্মার্ট কনভার্ট করে নিলাম। এটা করে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমার রেন্ডারিং করতে সমস্যা না হয়। তো দেখি টিউটোরিয়ালটা কতটুকু বড় হয়েছে অলরেডি, সরি অলরেডি 14 মিনিট হয়ে গেছে, আর বেশি বড় করা যাবে না। এখন আমি আমার মূলত অ্যানিমেশন দেব। আমি যাব উইন্ডো থেকে টাইমলাইন, এখানে দেখুন উইন্ডো থেকে টাইমলাইন ওপেন হয়েছে। এখানে দেব এবার আমার দিব ভিডিও টাইমলাইন। তাই এখানে যে ড্রপ ডাউন মেনুটা আছে, এখানে ক্লিক করুন, এখান থেকে ক্রিয়েট ভিডিও টাইমলাইন হয়ে গেলে এখানে উপরে ক্রিয়েট করুন, ক্রিয়েট। এখন সবগুলো লেয়ার কিন্তু আমার নিচে চলে আসছে, খেয়াল করুন। এই যে এটা হচ্ছে উইন্ডো, এটা হচ্ছে ইলেপস 1 কপি বাই 2, এই যেটা এটা হচ্ছে ইলেপস 1 কপি ইলেপস, ঠিক আছে।
এখন এগুলো ইয়ে হচ্ছে, তো আমি এটাকে ছোট করে নেই কাজ করার সুবিধার্থে। তা এখন আমি যে এইটাতে ইয়ে করব, আপনার এটাতে ক্লিক করুন, এই যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এটা ট্রানজেকশনে যান, এই যে ট্রানজেকশনে যান। এটা ট্রানজেকশনে যাওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ট্রানজেকশন এই পর্যন্ত হবে। দেখুন আমি এই পর্যন্ত নিয়েছি 15 সেকেন্ড। কন্ট্রোল টি চাপুন, কন্ট্রোল টি চাপার পর এইখানে দেখুন এই যে ইয়া চলে আসছে, অর্থাৎ রোটেট চলে আসছে। আমি এটাকে রোটেট করব। তো রোটেট কত করব? 180। রোটেট কিন্তু 180 হয়ে গেছে। আমি আবার কিবোর্ড থেকে চাপুন, এন্টার চাপুন, এন্টার চাপার পর বা অর্থাৎ চাপলাম, কন্ট্রোল টি চাপুন, এইখানে 180 করে দিন। 180 হলো শেষ এটার কাজ। আবার এই পর্যন্ত আসুন, কন্ট্রোল এই পর্যন্ত আসুন, আবার কন্ট্রোল টি চাপুন, চাপার পর আবার 180 করে দিন। 1800 হয়ে গেছে, দিয়ে ওকে করে দিন। এখন দেখুন এটা কিন্তু সার্কেল লোডিং হচ্ছে, দেখছেন লোডিং হচ্ছে, এটা কাজ শেষ। এখন কাজ করতে হবে আমার এটা, যেটা দেখুন যে এলিয়ারটার। তো আমি এটাকে নিচে নামিয়ে নেই। এখন এটা ট্রানজিশন ট্রান্সফর্মটা ধরুন, ধরার পর এই পর্যন্ত নিয়ে আসুন মাউসের সাহায্যে। নিয়ে আসার পর কন্ট্রোল সি চাপুন, এটা দিয়ে দেন 180 যাতে সমান হয়। আমি এটা আবার ইয়ে করে দিলাম, আবার এই পর্যন্ত নিয়ে আসুন, কন্ট্রোল টি চাপুন, এখান থেকে রোটেট করে দিন 180, রোটেট হয়ে গেল। এখন এই যে এই পর্যন্ত আমার প্লে হবে, এই যে ডিসপ্লে ডিরেকশন এই পর্যন্ত প্লে হবে। এখন যদি আমি এটাকে প্লে দেব, এইখানে দেন এই যে এইখানে ড্রপ ডাউন ব্যাকে ক্লিক করুন। এইখান থেকে একটা জিনিস যেটা রাখতে হবে সেটা লুপ প্লেব্যাক, এটা খালি চলতেই থাকবে। এখন যদি আমি দিতে থাকি দেখুন চলতেই থাকবে, চলতেই থাকবে, খুব সুন্দর প্লে হচ্ছে। এটা যত আপনি যত বাড়াবেন তত কিন্তু এটার গতি কমবে, আস্তে আস্তে হবে। আমি 15 সেকেন্ড দিচ্ছি, আমি যদি আরো কমাতে আরো বাড়িয়ে দিতাম, এটাকে 10 সেকেন্ড করে দিতাম, আস্তে আস্তে আরো হতো, সুন্দর হতো, মানে আস্তে আস্তে আরো স্লোলি আপনার রোটেট ট্রান্সফর্ম হতো। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আমার টিউটোরিয়াল যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও লিংকের নিচে কমেন্ট করবেন। তবে এটা আমি সেভ করে দেখাই, এটাকে সেভ করবো আমি, সেভ ফর ওয়েব। এটাকে অবশ্যই গিভ আকারে সেভ করতে হবে। আগে বলি GIF, জিফ, এটাকে ছোট করে নেই। এটা এরকম আছে। এখন জিফ সেভ করতে হবে, এইখানে থাকতে হবে জিফ ফরম্যাটটা থাকতে হবে, GIF জিফ। তারপর হচ্ছে এইখানে দেখুন এই যে লুপিং অপশনস, এটা কিন্তু ফরএভার করে দিতে হবে, ফরএভার করে দিবেন, খালি এটা কাজ করতে থাকবে। এখানে ইমেজের উইথ দেখাচ্ছে, হাইট দেখাচ্ছে, প্রেজেন্ট দেখাচ্ছে। এখন এটাকে আমি সেভ করব। দেখুন এখানে কিন্তু চলে আসছে জিফ। এইখানে যদি আমি লিখি অ্যানিমেশন বার, ঠিক আছে, এটা আমি ডেস্কটপে সেভ করব। সেভ করলাম, সেভ হয়ে গেল, আমার কাজ কিন্তু শেষ। অ্যানিমেশন বার, এই যে চলে আসছে অ্যানিমেশন বার। এটাকে আমাকে ওপেন করতে হবে কোনো একটা ব্রাউজার দিয়ে। আমি ব্রাউজারে গেলাম, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে আমি ওপেন করি। দেখুন খুব সুন্দর হয়ে কিন্তু এটা হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে, অর্থাৎ রোটেট হয়ে অটোমেটিক রোটেশন ঘুরছে। এটা কিন্তু ফরএভার ঘুরতেই থাকবে। তাই আজকের টিউটোরিয়াল এটাই ছিল। আমি আবার বলছি, আমার টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ভিডিও লিংকের নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আজকে এই পর্যন্তই, অন্য কোনো একটা ক্লাসে কথা হবে অন্য একটা বিষয় নিয়ে। খোদা হাফেজ।